প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 9-এর কোষে দেখি 5.3 থেকে আজকে তোমাদের অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হয়, এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তবেই অঙ্কটি বুঝতে পারবে। তো চলো, প্রথমে দেখো সমীকরণ দুটো রয়েছে। একটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1/5, এবং আর একটা সমীকরণ রয়েছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/9। এটাকে 1 নাম্বার ধরে নিয়েছি আর এটাকে 2 নাম্বার। তো প্রথমে তোমরা একটু সমাধানটা করে নেবে। 1 নাম্বার সমীকরণ থেকে পাই। আচ্ছা, এটাকে আমরা কি করব, উল্টে দেব। ঠিক আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে উপরে লিখবো আর এক্স ওয়াইকে নিচে লিখব। এক্স প্লাস ওয়াই বাই কী লিখলাম, এক্স ওয়াই ইকুয়াল টু, তাহলে এটা উল্টে যাবে, মানে বাম পক্ষ উল্টালে ডান পক্ষ তোমাকে উল্টাতে হবে, ঠিক না? তাহলে উপরে 5টা হবে আর নিচে হবে 1, তার মানে 5 আর কি। এবার এটাকে একটু ভেঙে নাও। এক্স বাই কী হবে, এক্স ওয়াই, এক্স বাই এক্স ওয়াই প্লাস এটা হবে ওয়াই বাই এক্স ওয়াই, মানে এক্স বাই এক্স ওয়াই একবার হবে, মিডিলে প্লাস আছে দেখো, প্লাস দিলাম, ওয়াই বাই এক্স ওয়াই সমান এটা হচ্ছে 5। এবার দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো, 1/y প্লাস 1/x ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা 3 নাম্বার লিখতে পারো। এরপর 2 নাম্বার সমীকরণ থেকে পাই। আচ্ছা, 2 নম্বর সমীকরণে কি রয়েছে দেখো, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/9। ঠিক সেমভাবে হবে, আমরা এক্স মাইনাস ওয়াইটাকে উপরে লিখব আর নিচে এক্স ওয়াই লিখব, আর 9/1। ঠিক আছে, এবার একটু করে নাও, সলভ করে নাও। এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 9। এটাও এক্স এক্স কাটবে, ওয়াই ওয়াই কাটবে, তাহলে কি দাঁড়ালো, 1/y মাইনাস 1/x ইকুয়াল টু 9। এটা হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, এটুকু নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর তোমাদেরকে দেখাবো তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম, একবার দেখে নাও। এই যে প্রথমে যেটা 3 নাম্বারে রয়েছে 1/y প্লাস 1/x ইকুয়াল টু 5, তাহলে এটাকে লিখে নেব, আর 1/y মাইনাস 1/x ইকুয়াল টু 9। ঠিক আছে, এই দুটো সমীকরণ আমরা আগে লিখে নেব। লিখে নাও, তাহলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 5, আর 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 9। ঠিক আছে, এটা ছিল 3 নাম্বার আর এটা ছিল 4 নাম্বার। ঠিক আছে, এবার দেখে নাও, 1/x প্লাস 1/y ইকুয়াল টু, এই সরি 1/1 প্লাস 1/y প্লাস 1/x ইকুয়াল টু 5, আর এখানে 1/y মাইনাস 1/x ইকুয়াল টু 9। ঠিক আছে, সেটাই লিখেছি। এবার দেখো এখানে গুণ করার কিছু নেই, হ্যাঁ। তো প্রথমে আমরা যেটা নিয়ম সেটা হচ্ছে যোগ করেও করতে পারি, আমরা বিয়োগ করেও করতে পারি। বিয়োগ করে করতে গেলে এইটা কাটবে, এক্সটা কাটবে, আর যোগ করে করলে ওয়াই কাটবে, কেননা যোগ করেই করা যাবে, যেহেতু এখানে প্লাস মাইনাস হয়ে আছে, তাই না? একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা কাটতে পারি। আর বিয়োগ করলে কি হবে, এইটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, তখন এটা কাটবে না। ঠিক আছে, তো আমরা এটাকে কাটছি, তার জন্য যোগ করে লিখলাম। তাহলে কি দাঁড়ালো, 1/x প্লাস 1/x
তাই না, দুটো যোগ করলাম ইকুয়াল টু এদিকেও যোগ হবে, 9 আর 5 কত 14, এখানে এক্স কী হবে লসাগু হবে, এক্স লসাগু হলে এক্স এক্স কেটে গেল 1 প্লাস এখানে এক্স এক্স কেটে গেল মানে 1, মানে প্রথমে ভাগ করতে হয় তারপর গুণ করতে হয়। আচ্ছা ইকুয়াল টু কত 14 বা তোমার 2 বাই কত 2 বাই এক্স ইকুয়াল টু 14, তাই না। তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হবে, দেখো কোনাকুনি গুণ করলে কি হয়, 14কে এক্স দিয়ে গুণ করলে 14 এক্স হয়, তাই না, আর 2কে 1 দিয়ে গুণ করলে 2 হয়, তার মানে 2টা উপরে হবে আর 14টা নিচে হবে এক্স সমান যখন আমরা করতে যাব, ঠিক আছে। তাহলে 2 2 7 2 14 মানে 1/7, এটা এক্সের মান বেরোলো। এবার 1 নাম্বার 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, এখানে 3 4 রয়েছে, তাই 3 নাম্বার সমীকরণে বসিয়ে দিচ্ছি যেহেতু এটা সলভ করা রয়েছে। তো 3 নাম্বার সমীকরণে x সমান 1/7 বা 1/7, ঠিক আছে, বসিয়ে পাই বেশ। তাহলে সমীকরণটা আছে কি 1/x আছে, তা 1/x মানে 1/1/7, ঠিক আছে, 1/1/7 বসালাম, প্লাস কি আছে 1/y, 1/y লিখো ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 5, তাই না, দেখে নাও একবার 1/x প্লাস 1/y ইকুয়াল টু 5, তাই না। তো 1/x এর জায়গাতে আমরা কী করলাম 1/7 যেহেতু 1/7 মান, তাই না, প্লাস 1/y ইকুয়াল টু 5, তাহলে এবার এটা 7টা উপরে চলে যাবে, তাই না, প্লাস 1/y ইকুয়াল টু 5, হ্যাঁ, তাহলে কি হচ্ছে 1/yটাকে লিখে নাও, তাহলে 5 আর 7টা এদিকে গেলে -7, তাহলে 1/y ইকুয়াল টু হচ্ছে -2, তাই না, এবার 1 ইমপ্লাইজ দ্যাট দাও, তোমার -2y ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু হচ্ছে -1/2, দিয়ে লাস্টে তোমরা লিখে দেবে যে নির্ণেয় সমাধান x সমান 1/7 এবং y সমান -1/2, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।